নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ ধরনের রেসিপি করছি। আজকের নাম হচ্ছে বিন্দা আলু। এটা অনেকে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কেজির মতন মাংস নিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা প্রায় 4 থেকে 5টা, আর দিয়েছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, লঙ্কা গুঁড়ো ঝাল যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আমি 2 থেকে 3 চামচের মতন দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গে নানা রকম মশলাই আমি এর মধ্যে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতন, আর জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য টক দই। আপনারা টক দইটা না দিলেও পারেন। আর সর্ষের তেল কিছুটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম ভালো করে এটাকে মেখে রাখার জন্য। আর কিছুটা আমি দিয়ে দেব ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু প্রায় অনেকটাই আমি দিয়ে দিয়েছি, প্রায় আধ বোতলের মতন ভিনিগার আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এটা একটু জল দিয়ে রেখে দিলাম। এটা কিন্তু পুরো একদিন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা দেখতেই পাচ্ছেন কেমন শক্ত হয়ে আছে। তারপরে আস্তে আস্তে করে এটা ঢাকা দিয়ে আমি রান্না করেছি। এত ভালো হয় খেতে, কোনো রকম কিন্তু আমি জল আর ব্যবহার করব না। যেইটুকু না মশলার জলটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। একদমই এখন কোনো রকম আমি জল ব্যবহার করব না, পুরো একদম ভালো করে কষিয়ে নেব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা আমি গরম জল দিয়ে আবার একটু একটু করে কষিয়ে নেব। এটা কিন্তু গরম জল দিয়ে করলেই সবথেকে বেশি ভালো হবে। একদম কম আঁচেতে করে বেশ অনেকটা সময় লেগেছিল। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু ভিনিগার আর টক দই রয়েছে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য টেস্টটা হওয়ার জন্য। এত দারুণ হয়েছিল খেতে যে কি বলবো। রুটি পরোটার সাথে দারুণ হয় খেতে। একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত ভালো হয়েছিল যে কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়লেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থাকবেন। আমি আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।